হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা সকালবেলার ভিডিও নয়, এটা হচ্ছে গতকাল বিকালের ভিডিও ক্লিপ, যেটা ছিল কিনা রাইস নুডলস। হ্যাঁ, মেয়েকে খাওয়াবো বলে রেডি করেছিলাম, তো ওখান থেকে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। আমার খুব একটা ভালো লাগে না, বাট দেখলাম যে কালকে বেশ ভালোই লাগলো, খিদে পেয়েছিলো, তো খিদের মুখে সবই ভালো লাগে, জানো তো। তো মেয়েকে যেহেতু আটার জিনিসটা একটু কম দিই, সেই জন্য ওকে রাইস নুডল এনে দেওয়া আছে, ও রাইস নুডলসটা খায়। আর কেউ যদি রেসিপি জিজ্ঞাসা করো, অবশ্যই কেউ যদি রেসিপি চাও তো অবশ্যই কমেন্টস বক্সে জানিও, আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুবই কিন্তু টেস্টি খেতে হয়। তো চলো, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আজকে সকালবেলা অনেক ভোরবেলায় উঠে গেছিলাম, 5:30টার সময় আর কি। তো তখন থেকে তো ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কিন্তু তারপরে আর কি করেছিলাম, এই যে রুটি করছিলাম, আমার বর টিফিন নিয়ে যাবে আর আমরা টিফিন খাবো। আর এই দেখো, আমি রুটি বেলে দিচ্ছিলাম আর আমার বর রুটি সেঁকে নিচ্ছিল। আর তারপরে আমি চলে গিয়েছিলাম বিছানা গোছাতে, কারণ সকালবেলা এটার প্রতিটা ঘরের প্রতিটা বাড়ির আর কি কাজ, ফার্স্টে উঠে বিছানা গোছানো। কিন্তু আমি যেহেতু সবার ফার্স্ট উঠি, রান্নাবান্না করি, তো তখন তো আর সেটা হয় না, তখন ওরা ঘুমিয়ে থাকে। আর তারপরে যখন সবাই উঠে যায়, তারপরে আমি বিছানাটা গুছাই। আর তারপরে রুটি করে নিয়ে মেয়েকে খাওয়াচ্ছিলাম জল। তারপরে মেয়ে ব্রাশ করবে, তো ওই জন্য ওকে ফার্স্টে আমি জলটা খাইয়ে নিই, কারণ গলাটা শুকনো থাকে, তো একটু কাশি হয়, আর ওর একটু ঠান্ডা লাগার ধাত আছে, অ্যালার্জির ব্যাপার আছে, সেই জন্য আমি উঠে আগে ওকে একটুখানি জল খাওয়াই। আর এই দেখো, আমার বর বসে পড়েছিল আর বলছিল, তুমি আবার ভিডিও স্টার্ট করে দিয়েছো। ও একটু না ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো দেখো, এখানে আমার সকাল সকাল হয়ে গেছিলো অনেকগুলো রান্না, যেটা কিনা ছিল ভাত, ডাল, আর কুমড়ো আলু মাছের মাথা যেটা তরকারি, আর ছিল মাছের ডিমের বড়া। আচ্ছা, মাছের ডিমের বড়া তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু দারুণ খেতে লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এই দেখো, এখানে বানিয়ে নিচ্ছিলাম মেয়ে সেরেগ্রো, বানাতে গিয়েছিলাম, তো দেখলাম যে মেয়ে সেরেগ্রোটা শেষ হয়ে গেছে কৌটোয়, তো সেটা আমি প্যাকেট থেকে ঢেলে নিচ্ছিলাম, নিয়ে আর কি সেরেগ্রোটা বানিয়ে নিয়েছিলাম মেয়েকে খাওয়াবো বলে। আর তারপরে রেডি হচ্ছিল ওর বাবা বেরোবে বলে। তো আমি এদিকে সোফায় কিছু কাজ ছিল, সোফার মধ্যে অনেক জামা কাপড় পড়েছিল, সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম। ভাবলাম যে সময় আছে যখন, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তো এগুলো একটু গুছিয়ে নিই, পরে এখন সময় হবে না হবে। আর এই জামাটা না আমার মায়ের, জানো তো, আমার মায়ের ভীষণ পছন্দের জামা, এটা এখন আমি পরি, যেহেতু মা আর নেই, মা তো আর পরে না, মা তো আর পরতে পারবে না, কিন্তু মায়ের স্মৃতিগুলোতে আমি কখনোই সেটা ফেলে দিতে পারবো না, সেজন্য মায়ের সমস্ত জিনিস আমি রেখে দিয়েছি, যেগুলো আমি ব্যবহার করি। যে না, তখন তো এটা মনে হয় যে না, আমার মায়ের কিছু তো জিনিস আমার কাছে আছে। মা হয়তো সশরীরে নেই, কিন্তু মনে প্রাণে সমস্ত কিছুর মধ্যে তো মা জড়িত আছে না। তো দেখো, এখানে দেখো, আমার মেয়ে খাবার নিয়ে রেডি, খাবে বলে, ও বলে একা একা খাবে, তাই আমি বললাম ঠিক আছে, একা একা খাও, খুবই ভালো অভ্যাস একা খাওয়াটা, ওকে ওর বাবা না একা খাওয়াটা শিখিয়ে দিয়েছে। তো এই দেখো, ওর বাবাও সমস্তটা রেডি করে নিয়েছে ব্যাগ, আর ওকে একটু আদর করে নিয়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। তো দেখো, প্রতিদিনই তো অফিসে বেরোই, কিন্তু প্রতিদিনই অফিসে বেরোনোর সময় মনে হয় যে এটা কেন যাচ্ছে, এরকম মনে হয়, সারাদিন বাড়ি থাকুক, কিন্তু কী করা যাবে, অফিস না করলেও তো নয় না। তো দেখো, এখানে ও বেরোচ্ছিল, আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, সেই জন্য যতটা পারি পেছন দিক থেকে ভিডিও করি, বুঝতে পেরেছো তো। আর চলো, আজকের ভিডিওটা সকালের এই পর্যন্তই, বাকি সেকেন্ড পার্ট অবশ্যই তোমাদের জন্য, সেকেন্ড পার্ট বলতে আর বাকি সারাদিনে তোমার কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকের এখনকার মতো এইটুকুই, চলো বাই বাই।